এই তো দর্শক, আসসালামু আলাইকুম। সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের একটি ডিজাইন আমি করে দিয়েছিলাম ইতিমধ্যে। গত কয়েক মাস আগে ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করেছি। বর্তমানে কাজ কত দূর এগিয়েছে সেই বিষয়ে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। যারা নতুন আছেন তারা মনে হয় এই বিল্ডিংটার অ্যানিমেশনটা দেখেন নাই, তাই কিছুটা অ্যানিমেশন দেখানোর পরে আমি এই বিল্ডিংয়ের কাজটা কিভাবে করা হয়েছে সে বিষয়ে আপনাদের একটি ধারণা দিব। তো মিস্ত্রি আমার কাছে হোয়াটসঅ্যাপে একটি ভিডিও ফুটেজ পাঠিয়েছিল সিঁড়িটা কিভাবে মেকিং করা হয়েছে সেটি দেখানোর জন্য, এবং ওয়ালগুলো কিভাবে গাঁথনি দেওয়া হয়েছে সেই বিষয়ে একটি ধারণা পাবেন আপনারা যদি এই ভিডিওটা দেখেন। তো এই ডিজাইনটি করে দেওয়া হয়েছিল সিঙ্গাপুর প্রবাসী রুহুল আমিন ভাইকে। তিনি সিঙ্গাপুরে থাকে। ডিজাইনটি সাতক্ষীরা জেলাতে চলতেছে। কাজ বর্তমানে কতটুকু কাজ এগিয়েছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনের মধ্যে এভাবেই দেওয়া হয়েছিল। তিনি এভাবেই তৈরি করেছে মিস্ত্রি। আমার কাছে ভিডিও যে ফুটেজটা পাঠিয়েছে ডিজাইনটি দেখে উনি সিঁড়িটা মেক করেছে সেটি দেখানোর চেষ্টা করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়িটা কাস্টিং করা হয়েছে, সেই কাস্টিংয়ের ভিডিও ফুটেজটা আমি অ্যাড করেছি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বিল্ডিংটি মাত্র 700 স্কোয়ারের মধ্যে নিচে 3টি বেডরুম এবং উপরে 3টি বেডরুম, টোটাল 6টি বেডরুম নিয়ে এই ডিজাইনটি গঠন করা হয়েছে। তো ইতিমধ্যেই অ্যানিমেশন আপনারা দেখেছেন, তাই অ্যানিমেশনটি বেশি দেখালাম না। সো এই বিল্ডিংটা দেখেন, আপনার যে নির্মাণ করা হয়েছে শুধুমাত্র লিংটন দেওয়া হয়েছে আপনার জানালা এবং দরজার উপরে। তো লিংটনটা অনেকেই সমস্ত ঘর জুড়ে 7 ফিট উপরে লিংটনটা দেয়। তো লিংটনটা দিলে ক্ষতি নেই, লিংটনটা দিলে ওয়ালের গাঁথনির পক্ষে মোটামুটি ভালো, ওয়ালটা মজবুত থাকে। তো যেহেতু কালাম দিয়ে ঘর তৈরি করতেছি, এক্সট্রা 2 তলার ফাউন্ডেশন এক্সট্রা খরচের কোনো প্রয়োজন নাই, সেইভাবে শুধু জানালা এবং দরজার নিচে লিংটনটা দেওয়া হয়েছে। তো আমার মনে হয় এর বেশি প্রয়োজন হয় না, যেহেতু কালাম দিয়ে ভীম টেনে ঘর বাড়ি করা হচ্ছে। সেই ক্ষেত্রে এত খরচ না করে সংক্ষেপের মধ্যে ডিজাইন করাই ভালো। যেহেতু আমার লোড ক্যালকুলেশনে দেখা যাচ্ছে 2 তলা ফাউন্ডেশনে এত বেশি লোড আসে না, যেহেতু ভীম কলম দিয়ে তৈরি হচ্ছে বাড়িটা। তো সিঁড়িটা আমরা যেভাবে ডিজাইনে দেখেছিলাম, এই যে দেখেন আপনারা, এভাবেই সিঁড়িটা ডিজাইনের মাধ্যমে দেখানো হয়েছিল। মিস্ত্রি কিন্তু এভাবেই মেক করতেছে সিঁড়িটা, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ডিজাইনটি ফুল আপডেট আমার চ্যানেলে গত পর্বে আমি আপলোড দিয়েছিলাম, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রেখেছি, আপনারা দেখতে পাবেন। তো এই বিল্ডিংটা মোটামুটি লিংটন ঢালাই দিয়ে দেখতেছেন যে ছাদ দেওয়ার জন্য মোটামুটি উপযুক্ত হয়েছে। যেহেতু বিল্ডিংটা কনসেল ভীমে তৈরি, তো আমি আপনাদের সবসময় পরামর্শ দিব যে কনসেল ভীমে যদি আপনারা বাড়ি করেন তো অবশ্যই গাঁথনিটা দিয়ে বাড়ি করবেন, তাহলে আপনাদের খুবই সুন্দর হবে। কারণ কনসেল ভীম ইঞ্জিনিয়ারিং মতে কনসেল ভীম আসলে চলে না, কিন্তু দেশ গ্রামে এবং শহরে সব জায়গাতেই এখন কনসেল ভীমটা চলতেছে। কনসেল ভীমটা দেওয়ার কারণ হচ্ছে আপনার কনসেল ভীমে ভেতরে তো রড থাকে অবশ্যই, তারপরেও লোড ক্যালকুলেশনে দেখা যায় যে কনসেল ভীমের চেয়েও গ্রেড ভীমের শক্তিটা বেশি পায়। তো যেহেতু এই বিল্ডিংটা 2 তলার ফাউন্ডেশন, তেমন কোনো লোড আসবে না, যেহেতু ছাদের মধ্যেই কনসেল ভীমের রডগুলো থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি চান কনসেল ভীম দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি ঢাকা শহরে দেখতেছি 4 তলা বিল্ডিংয়েও কনসেল ভীম দিয়ে করতেছে, নিচে শুধু 1 তলায় প্রথম তলায় গ্রেড ভীম দেয়, বাকিগুলো কনসেল ভীম দিয়ে 4 তলা 5 তলা নির্মাণ হচ্ছে। এতে কোনো সমস্যা নেই, যেহেতু আপনার রডগুলো ছাদের মধ্যে থাকতেছে। তো গাঁথনিটা দিয়ে নিয়ে যদি আপনারা ছাদ দেন, সেক্ষেত্রে ছাদ নামার অনেক সময় দেখা যাচ্ছে যে শাটারিং দুর্বল হলে ছাদটা একটু নেমে যায়। যখন আপনারা ওয়ালটা গাঁথনি দিয়ে ছাদ দিবেন, সেই ক্ষেত্রে আপনার এটি নামার সম্ভাবনা থাকে না, যেহেতু শুধু কলামের উপরে ভার পড়ে কনসেল ভীমে। তো কনসেল ভীমে ভার পড়ার কারণে আপনারা সরাসরি যদি কনসেল ভীমে ছাদ দেন, সেক্ষেত্রে নামার সম্ভাবনা থাকে। আর গ্রেড ভীমে যদি আপনারা ছাদ দেন, সেক্ষেত্রে নামার কোনো সম্ভাবনা থাকে না। তো এই ছিল ভিডিও, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো এই বিল্ডিংটার ফুল আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে। বর্তমানে ছাদের জন্য রেডি হয়েছে, কিছুদিনের মধ্যে এই বিল্ডিংয়ের ছাদ হবে। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।